আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। বরাবরের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পর আমার হাসবেন্ড কাজে চলে গেল। তারপর আমরা নাস্তা কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম। নাস্তা করার পর যে থালা বাসনগুলো ময়লা হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, সব কাজগুলো যদি এরকম ভাবে কমপ্লিট হতো কতই না ভালো হতো, তাই না? কিন্তু রিয়েলিটি কিন্তু ভিন্ন। আমাদের নিজেদের কাজ নিজেদের হাতে করা লাগে। আর দেশের বাইরে তো হেল্পিং হ্যান্ড নেই, তো সব কাজ নিজের করা লাগে। তো নিজেরা যদি একটু টাইম মতো গুছিয়ে সুন্দর মতো করতে পারে তাহলে কাজের প্রেশার অনেক কম মনে হয়। তাছাড়া সবকিছু নিট এন্ড ক্লিন ভাবে করা যায়। এগুলো ধর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আপনাদের নতুন বছরের দিনগুলো কেমন যাচ্ছে? দেখতে দেখতে তো কয়েকটা দিন চলে গেল। চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে আমি সিঙ্কটাকেও ক্লিন করে নিচ্ছি। সকালের দিকে আরেকটা প্রধান কাজ থাকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া। প্রতিদিনের কাপড়গুলো অতবার জমায় রাখা হয়, তো সকালবেলা উঠে আমি আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি, পাশাপাশি হিটারেও কাপড় দিয়ে দিচ্ছি। আজকে আমাদের রান্না তেমন কোনো প্রেশার নাই। কালকে সব রান্না করা খাবার আছে, তাছাড়া আগের দিনে কিছু পোলাও ছিল, তো চিন্তা করলাম এগুলো দিয়ে ফ্রাইড রাইস করে ফেলি। আমি সহজভাবে ফ্রাইড রাইসটা তৈরি করছি। প্রথমে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর দিয়ে দিচ্ছি। এরপর 2টা ডিমকে ফাটিয়ে নিলাম। এখানে প্রয়োজন মতো লবণ, সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর আমি পোলাওগুলো অ্যাড করে দিব। পোলাও দিয়ে সবকিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। স্বাদ বাড়ানোর জন্য আমি গোলমরিচ আর ধনেপাতা কুচিও দেব। ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন বা অন্য কিছু হলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে আর বেশি কিছু করবো না, কারণ ফ্রিজে অনেক পরিমাণে খাবার রয়ে গেছে। তো আজকে প্ল্যান আছে এগুলো শেষ করে ফেলা, রাতে বেলা নতুন করে রান্না করা হবে। এই তো আমার ফ্রাইড রাইস রেডি। দেখতে যেমন সুন্দর কালার হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে।